হাজরে আসওয়াদের যে পাথর, এই পাথর সরাসরি জান্নাতের পাথর, আর এই পাথরটা এখন দেখা যায় কালো। নবী বলেন এই পাথরটা ছিল সাদা। কেমন সাদা? দুধের চাইতে বেশি সাদা। হাজরে আসওয়াদের এই পাথর দুধের চাইতে বেশি সাদা ছিল। আমাদের গুনাহ টেনে নিতে নিতে এটা কালো হয়ে গেছে। আমার কথা না, এটা আমার কথা নয়। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি। হাজরে আসওয়াদ এটা জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। ওহুয়া আসাদ্দু বায়াদান মিনাল লাবান। এই পাথরটা দুধের চাইতেও বেশি সাদা ছিল। লাবানুন শব্দের অর্থ দুধ। আল্লাহর নবী বলেন এই পাথরটা দুধের চাইতে বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খতায়া বানি আদম। আদম সন্তানের গুনাহ এই পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। তিরমিজি শরীফের 877 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন এই পাথরটা জান্নাত থেকে অবতীর্ণ হওয়া একটা পাথর। পাথরটা যখন জান্নাত থেকে এসেছেন, এই পাথরের কালারটা ছিল দুধের চাইতে সাদা। ফলে বনি আদমের গুনাহ এই পাথরটাকে কালো বানিয়ে দিয়েছে। তাহলে কি বুঝলেন? হাজরে আসওয়াদ এটা বান্দার গুনাহকে টেনে টেনে নিয়ে যায়। তিরমিজি শরীফের 959 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেউ যদি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে, আল্লাহর নবী বলেছেন তার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী বলেছেন কেউ যদি হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ইবনে মাজাহ শরীফের 2944 নম্বর হাদিসের বর্ণনা, 2944 নম্বর হাদিসের বর্ণনা। একই হাদিস মেশকাত শরীফের 2578 নম্বর হাদিসের বর্ণনা, 2578 নম্বর হাদিস মেশকাতুল মাসাবি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ফিল হাজরি, এই হাজরে আসওয়াদ এই পাথরটা, আল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, হাজরে আসওয়াদ এই পাথরটাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জীবিত করবেন। লাহু আইনানে, এই পাথরটার দুটো চোখ আল্লাহ রব্বুল আলামিন দিবেন, দুইটা চোখ। এই দুই চোখ দিয়ে পাথর কি করবেন? আল্লাহর নবী বলেন ইউবসিরুনা বিহিমা। এই হাজরে আসওয়াদ পাথর তার দুই চোখ দিয়ে দেখবে। আর কি করবেন? আল্লাহর নবী বলেন ওয়ালিসানুন, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন হাজরে আসওয়াদ পাথরকে একটা জবান দিবেন, জিহ্বা দিবেন। এই জিহ্বা দিয়ে হাজরে আসওয়াদ কি করবেন? আল্লাহর নবী বলেন ইয়ান্তিকু বিহি ইয়াশহাদু আলা মান ইসতালামাতা বিহাক্কি। এই জিহ্বা দিয়ে পাথর সেই দিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তিটা ঈমানের সাথে আমাকে চুম্বন করেছে। এই হাদিস দিয়ে কি বুঝলেন? আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাথরটাকে তুলবেন, পাথরের দুইটা চোখ থাকবে, পাথরের জবান আল্লাহ দিবে, পাথর জবান দিয়ে কথা বলে সাক্ষী দিবে। কাদের ব্যাপারে? যারা পাথরকে চুম্বন করেছে তাদের ব্যাপারে। শুধু তাই নয়, বুখারী শরীফের 1597 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে হাদিসটি এসেছে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জাআ ইলাল হাজরিল আসওয়াদি। হযরত ওমর হাজরে আসওয়াদের নিকট গেলেন। ফাকাব্বালাহু, ওই পাথরটার মধ্যে হযরত ওমর চুমা দিলেন, চুম্বন করলেন। তারপরে হযরত ওমর বললেন ফাকালা
ইন্নী আলামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা পাথর, শুধুমাত্র একটা পাথর। লা তাদুররু, তুমি কোনো মানুষের উপকার করতে পারো না, তুমি কোনো মানুষের কল্যাণ করতে পারো না। ওয়ালা তানফাউ, তুমি কোনো মানুষের ক্ষতিও করতে পারো না। তাহলে আমি তোমারে কেন চুমা দিলাম শোনো। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বালুকা, আমি দেখেছি নবী তোমাকে চুমা দিছে, নবী যদি তোমাকে চুমা না দিত মা তাকাব্বালতুকা, আমি ওমর কখনোই তোমাকে চুমা দিতাম না। হযরত ওমর হাজরে আসওয়াদকে বলতেছে তুমি একটা সাধারণ পাথর, নবী যদি চুম্বন না করতেন আমি ওমর তোমাকে চুম্বন করতাম না। তার মানে হাজরে আসওয়াদ পাথরটাকে নবী চুমু করেছেন, সুন্নত স্বরূপ হযরত ওমর চুমু করেছেন। এত দামি পাথরকে হযরত ওমর বলেন তুমি সাধারণ পাথর। আর আমার দেশের ভণ্ড কবিরাজরা মানুষরে পাথর ধরায়া দিয়ে বলে এই পাথর তোমার ভাগ্য এনে দিবে, এই পাথর তোমার সংসারের মধ্যে শান্তি দিবে, এই পাথর তোমার সংসারের মধ্যে সন্তান দান করবে। ঠিক নেই? কি বলে বলে না এগুলা? দেয় না ভণ্ড কবিরাজরা পাথর? অথচ বেকুবরা একটাবার চিন্তা করে না এই হাজরা আসওয়াদের থেকে দামি পাথর জমিনে আর নাই, জান্নাতি পাথর। এই পাথর তো ছিল ইব্রাহিম নবীর নিকট। ইব্রাহিম নবী ৮৬ বছর হয়ে গেছে, সন্তান পাই নাই, কখনো পাথরের নিকট বলে নাই আমায় একটা সন্তান দাও। আল্লাহকে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো নেককার সন্তান দাও। তাহলে বলেন পাথর কখনো কারো উপকার করতে পারে নাকি? আরে হযরত ওমর বলে হাজরে আসওয়াদও পারে না, আমনের পাথর করতে কে পারবো? বুঝেন নাই? তাহলে হাজরে আসওয়াদের কেমন দাম? এই তো ২-৪টা হাদিস বললাম, আরো একটা হাদিস শুনেন। বুখারী শরীফের ১৬৩২ নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফা বিল বাইতি ওয়া হুয়া আলা বাঈরিন কুল্লামা আতা আলা রুকনি আশারা ইলাইহি বিশাইইন ফি ইয়াদি। আল্লাহর নবী হজের মৌসুমে তাওয়াফ করতেছিলেন ওটের উপরে সাওয়ার হয়ে। ভালো করে খেয়াল করেন এই হাদিসটা। হযরত ওমর বলেন, বুখারী শরীফের ১৬৩২ নম্বর হাদিস, আল্লাহর নবী ওটের উপরে সাওয়ার হয়ে তাওয়াফ করতেছেন। যখন নবী হাজরে আসওয়াদের সামনে আসলেন, লাঠিটা বের করে হাজরে আসওয়াদের দিকে আল্লাহর নবী লাঠিটাকে ফিরালেন। লাঠির মধ্যে নবী চুম্বন করলেন, আর লাঠিটাকে হাজরে আসওয়াদের দিকে ফিরালেন। ইঙ্গিত করে হাজরে আসওয়াদকে আল্লাহর নবী চুমা দিলেন। কি করে? ডাইরেক্ট সরাসরি না লাঠি দিয়ে? লাঠি দিয়ে ইঙ্গিত করে নবী হাজরে আসওয়াদকে চুমু দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন জাগে নবী কেন লাঠি দিয়ে চুমু দিলেন? নবী যদি বলতো যে ও সাহাবীরা আমি হাজরে আসওয়াদকে চুমু দিব, আপনার কি মনে হয় সাহাবীরা ভিড় করতো নাকি সাইড দিত? নবী যদি বলতো একটু সরো আমি চুমু দিব, কোন সাহাবী কি দাঁড়ায় থাকতো? আপনারা কি করতেন? নবী যদি বলতো আমি একটু এদিকে যাব তোমরা সাইড দাও, দাঁড়ায় থাকতেন? তো সাহাবীরা কি দাঁড়ায় থাকতো? নবী কেন ওটের উপরে বসে লাঠি দিয়ে চুম্বন দিলেন, কাছে কেন গেলেন না? এর জবাব আম্মাজান আয়েশা নবীর স্ত্রী দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন আল্লাহর নবী কখনোই এটা পছন্দ করতেন না যে মানুষকে সরিয়ে মানুষকে কষ্ট দিয়ে আল্লাহর নবী নিজে গিয়ে চুম্বন করবে। এটা আল্লাহর নবী কখনো পছন্দ করতেন না। আল্লাহর নবী যেটা পছন্দ করে না, নবীর উম্মত হইয়া আমরা কি সেটা পছন্দ করব? ঠেলাঠেলি করবেন নি যাইয়া চুমা দিতে? ভালো করে শুনেন, আল্লাহর নবী লাঠি দিয়ে চুমা দিয়ে এটাই বুঝাইলেন, কেউ যদি দূর থেকে ইশারাতান আঙ্গুল দিয়ে চুমা দেয়, আর কেউ যদি ডাইরেক্ট ঠোঁট লাগায়া চুমা দেয়, ঠোঁট লাগাইয়া বান্দা চুমা দিলে যে পরিমাণ ফজিলত, দূর থেকে হাতে অথবা চোখে লাঠি দিয়ে ইশারা করে চুমা দিলে একই ফজিলত। বুঝেন নাই? একই ফজিলত। দূর থেকে দিলে যা, কাছ থেকে দিলে তা। তাহলে ঠেলাঠেলি কেন করবেন? হয়নি ঠেলাঠেলি? কি পরিমাণ ঠেলাঠেলি হয় না গেলে বোঝা যায় না।
অথচ নবী লাঠি দিয়ে আম্মাজান আয়েশা বলেন নবী যেন কষ্ট না হয় মানুষের, এই জন্য নবী দূর থেকে, ইচ্ছে করলে তো কাছে যেতে পারতো, নবী যায় নাই। তাহলে এই হাজরা আসওয়াদের গুরুত্ব কেমন, কম না বেশি? সব গুনাহ মাফ। দূর থেকে ইশারায় চুমা দিছে, ইশারায় চুমা দেওয়া যায়নি? ইশারায় চুমা দেওয়া যায়। ইশারাতান কেউ যদি চুমা দেয় সব গুনাহ মাফ। তাহলে ধাক্কাধাক্কি করার কি দরকার?